গুড মর্নিং বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আশা করছি যে যেখান থেকেই আমার ব্লগটি দেখছো সকলে ভালো আছো। তোমাদের আশীর্বাদ ও ভালোবাসার সাথে নিয়ে আবারও আজকের ব্লগটি শুরু করলাম। এখন বাজে ঘড়ির কাঁটায় ঠিক সকাল 8টা মতো। ঘুমের থেকে উঠেই কিন্তু একটু বসেছিলাম, ভাল লাগছিল না। তারপরে এই যে বিছনার চাদরটা আছে না, এটাকে আজকে একটু ধুয়ে দিতে এলাম। বেশ খানিকটা সার্ফ দিইনি, অল্প একটু সার্ফ দিয়েছি। কেন বলো তো? ওই যে সেই দিন কেচেছিলাম, খুব একটা নোংরা নাই, সেই কারণেই দেখেছো একটুখানি সার্ফ জল দিয়ে এই চাদরটাকে একটু ভিজোতে দিলাম। আর চাদর বা কোনো কিছুই যদি সার্ফ জলে একটুখানি ভেজানো থাকে না, তাহলে সার্ফ জলের যে ফেনাটা হয় সেটা মরে যায়, আর তোমার কাছ থেকে অনেক জল লাগে না, অল্প জলেই হয়ে যায়। অবশ্য আমাদের কল বা ধরো শ্বশুরবাড়িতে কুয়ো, সেই কারণবশত জল পাম্প করতে বা জল তুলতে অনেকটাই কষ্ট হয়। সেই কারণে অল্প জল কিভাবে হয় সেরকম করেই বুদ্ধি করে সমস্ত কাজকর্ম করার চেষ্টা করি। আর এইদিকে এই দুধটা বেঁচে গেছিলো, তাই কিন্তু ঢেলে ফ্রিজের মধ্যে রেখে দিলাম। অবশ্যই একবার জাল দিয়েছি জানো, সেই কারণে কিন্তু আরও ভালো থাকবে বলে ঠান্ডা করে ফ্রিজে রাখলাম। আর সকালে ভাত খাওয়া হবে, সেই কারণে ডোডোর জন্য একটু ভাত বসালাম। কালকে কিছুটা কড়কড়া ভাত আমার আছে, মানে ফ্রিজে রেখে দিয়েছি। বলেছিলাম মাকে যে একটু জল দিয়ে রাখো, মা বলছে না আর জল দিয়ে রাখতে হবে না, একটু কড়কড়া রাখলাম, তুই খেয়ে নিস সকালে। তো এইদিকে তো তোমার গ্যাসটাও ধরিয়ে দিয়েছি। আর আজকে বিপত্তারিণী পুজো, সেই কারণবশতই মা আজকে খাবার খাবে না, যা খাবো আমি আর ডোডো। আর এইদিকে একটু আলু ভাজা করব। আলু ভাজাটা একেবারে দুপুরের আর সকালের করে নেব। ডোডো ভীষণ ভালোবাসে আলু ভাজা খেতে, তার সাথে ডোডোর মাও ভালোবাসে, সেই কারণে জানো তো একটু আলু ভাজাটা তোমার বেশি করেই করছি। মানে ওই দুটো আলু, ধরো দুটো আলু না করলেও একটা আলুতেই আমাদের দুজনের কাজ চলে যেত, তবুও করে নিলাম। আর জানো তো আলুগুলোকে ভীষণ মোটা করে কাটেনি, ছোট্ট ছোট্ট করে কেটেছি। এই আলু ভাজা খেতে কিন্তু খুব ভাল লাগে আমার, মানে ঝুড়ো ঝুড়ো হবে না, আবার একেবারে গায়ে লাগাও হবে না। যাই হোক, কলের পাড়ে এসে কিন্তু ভালো করে ধুয়ে নিলাম, তারপরে এইদিকে একটু জল ঝরাতে দিলাম। আর আলু ভাজা কাটার পর জল দিয়ে ধোয়ার পর যদি একটু জলটা ঝরিয়ে রেখে দেওয়া হয় না, তাহলে জলটা খুব সুন্দরভাবে ঝরে যায়, আর তোমার আলু ভাজাটাও কিন্তু সুন্দর হয়। আর কড়াইয়ের গায়ে আমি কোনো কিছু ভাজাভুজি করার আগে তেলটা একটু লাগিয়ে নিই, তাহলে কি হয় জানো তো, মানে গায়ে লেগে যায় না, তেল থাকার কারণে জিনিসটা তোমার নেমে যায়, মানে যেইটাই দেওয়া হয় না কেন। আলুটা দেওয়ার পর খুব সুন্দরভাবে তোমার তেলগুলো আলুর সঙ্গে মিশিয়ে নিলাম। এরপরে কিন্তু ঢাকা চাপা দিয়ে দিয়ে আমি আলু ভাজাটা করব, এতে করে আলু ভাজাটা অনেকটাই তাড়াতাড়ি হয়ে যায়। আর দেখেছো কাঁচা লঙ্কাগুলো গোটা গোটা দিয়েছি। আমার না তেলের হারটা একটু বেশি, তাই সবসময় কোনো কিছু করতে গেলে একটু তেলটাও বেশি হয়ে যায়। তো সেই রকমভাবে আলু ভাজাটা ভালো করে ভেজে নিলাম। আর জানো তো আলু ভাজা না হলুদ দেওয়ার পরই যেন দেখতে অপরূপ সুন্দর লাগে, মানে হলুদ দেওয়ার আগে কেমন একটা লাগে। আর একটু তেলটা বেশি দেওয়াতে খুব একটা খারাপও হয়নি। ওই আলু ভাজাটা তুলে নিলাম ডোডোর জন্য, আমার দুপুরের জন্য। আর এইদিকে সেই বললাম না কিছুটা কড়কড়া ভাত ছিল, ওই ভাতটা না গ্যাসটাকে অফ করব করে স্লো ফ্লেমে দিয়ে তোমার ভালো করে ভাতটা নেড়ে ছেড়ে নিলাম। অবশ্য মা আমাকে বলেছিল গ্যাস বন্ধ করে নেড়ে চেড়ে নিস, আজকে তো বিপত্তারিণী পুজো প্লাস শনিবার, এটা তো আমরা মা লক্ষ্মী হিসাবে ধরে থাকি ভাতটাকে। মা লক্ষ্মীকে কি কখনো এরকম ভাবে দিতে মানে দিতে নেই শনিবার এইসব বারে। অবশ্যই এই ভাত ভাজাটা খেতে ভীষণই ভালো লাগে, এটা স্পেশালি শীতের খাবার, গরমের খাবার নয় জানো তো। তো মা সেরকম ভেবেই আমাকে বলেছিল, শীতে অবশ্য অনেক সবজিও দেওয়া হয়। তো যাই হোক, ভুলে গেছিলাম, মা বলছে ভুলে গেলে তো ভগবান মাফ করে দেয়। তো এদিক দিয়ে মা একটা ছোট্ট মতো ইলিশ মাছ এনেছে। আর আমার মায়ের কি বক্তব্য জানো তো, মানে আমার মা তো একা থাকে বাড়িতে, সেরকমভাবে কেউই নেই। তো মা বলে একটা মাছ আনলে পরেও জানিস 2 দিন ধরে খেতে হয়। আমার না এরকম ভাল লাগে না, মনে হয় যে তুই থাকলে পরে আর আমি মাছটা খেলে বেশ ভালো হয়। অবশ্য আমার দিদি ইলিশ মাছ খায়, মানে কোনো মাছই খায় না, সেই কারণে মা বলে যে ও তো খায় না, ও এলে পরে সেরকমভাবে মাছ টাছও আনা হয় না, তুই এলে এরকম মাছ আনা হয়, আর তুই খেলে পরেই আমার শান্তি লাগে।
আর কি বলো তো, আমি তো মায়ের ছোট মেয়ে ছিলাম, অনেকটাই দূরে বিয়ে হয়েছে, ওই ধরো 2 ঘন্টার রাস্তা। আর আমার দিদির বাড়ি একদমই কাছে, সেই কারণবশত মা বলে তুই কবে আসিস না আসিস, মনটা একটু বেশি খারাপ করে। আর আজকে মা বাজার গেছিল, সেই কারণে এই মাছটা পেয়েছে। এই মাছের ওজন বেশি নেই জানো, ওই 400 মতো। আর 400 মতো মাছ তোমার নিয়েছে বলো 240 টাকা মতো। আমি না সঠিক পুরো বলতে পারছি না, অ্যাপ্রক্স তোমাদেরকে এইটা বললাম। যাই হোক, মাছটা আজকে কাটা হচ্ছে, কাল যেহেতু খাবো মা বলছে কেটে কুটে রেখে দিই, তাড়াতাড়ি হয়ে যাবে। আর এইদিকে কিছুটা ময়দা দিয়ে দিল আমার মা, আর তারপরে আটা দেবে। এই আটা ময়দা মিশিয়ে লুচিটা খেতে ভীষণ টেস্টি হয় জানো। শুধু ময়দার লুচি ঠান্ডা হয়ে গেলে যেন একটা মানে তোমার রাবাটের মতো হয়ে যায়। আবার শুধু আটার লুচি খেতেও খুব একটা ভাল লাগে না, কিন্তু দুটোই যদি মিশিয়ে করা হয়, সমান সমানভাবে দেওয়া হয়, তাহলে কিন্তু তোমার খেতেও অনেকটা ভাল লাগে আর জিনিসটাও কিন্তু অনেকটাই সুন্দর হয়। এদিক দিয়ে সমস্ত কিছুই দেওয়া হলো, নুন, হালকা মতো চিনি, আর তোমার একটু বেশি পরিমাণেরই তেল দেওয়া হলো। আমার মাকে না আমি সবসময় বলি যে একটু তেলটা বেশি দেবো, কারণ ময়ামটাই যদি সুন্দর না হয় লুচিটা কিন্তু খেতে অনেকটাই খারাপ হয়, মানে সুন্দর হয় সুন্দর হলে। আর এদিক দিয়ে ভালো করে আটাটাকে গায়ে জোরে জোরে মেখে নিচ্ছিলাম। মা বলছিল একটু তাড়াতাড়ি কর, যেহেতু মায়ের খিদে পেয়ে গেছে। আর বিপত্তারিণীর দিন কি নিয়ম জানো তো, বিপত্তারিণীর দিন 13টা লুচি একসাথে নিয়ে বসতে হয়, আর তোমার মানে পুরোটা খেয়ে উঠতে হয়। কেউ যদি না পারে বড় বড় লুচি খেতে, তারা কি করে ফুচকার আকারে লুচি করে করে তোমার ওই লুচিটাই তোমার একবার একবার করে তোমার খেয়ে নেয় 13টা মতো, এরকমটাই করে বলে। তো এর জন্যই বিপত্তারিণী মায়ের কাছে যদি কোনো বিপদ হয় কারো, সবাই মানসিক করেই হয়তো ব্রতটা শুরু করে। আমার মা কেন শুরু করেছিল জানো, আমার মা বলে দিদির নাকি ছোট্টবেলায় খুব শরীর খারাপ হয়েছিল, সেই কারণে দিদির যত বছর তত বছরই কিন্তু আমার মা বিপত্তারিণী মায়ের কাছে মানসিক করেছিল, আমার মেয়ে সুস্থ হয়ে গেলে যতদিন পারবো তোমার পুজো দিয়ে যাব, এই ব্রতটা রাখবো। সেই কারণে আষাঢ় মাসের তোমার মনে হয় প্রথম বা শেষের দিকে শনিবার মঙ্গলবার এই ব্রতটা করে। তো মা আজকে শনিবারই করে নিল, আবার যারা শনিবারে না করতে পারে তারা কিন্তু মঙ্গলবারে করে নেয়। আর ওই দিক দিয়ে আমার মা খুব সুন্দরভাবে ফুলকো ফুলকো লুচি করে নিচ্ছে, ডোডোকেও খাইয়ে আমি খেতে বসে পড়লাম। একটু আলু চচ্চড়ি ছিল জানো তো, আলু চচ্চড়িটাও খেলাম, আর তোমার আলু ভাজাটা সকালকার ছিল ওটাও খেলাম। তো মার না ভীষণ শরীর খারাপ, মা বলছে আমি আর পারছি না মা, একটু সন্ধ্যা প্রদীপটা দেখে। আর জানো তো বন্ধুরা, এই গরম না কমছেই না, যতই বৃষ্টি হোক না কেন গরম যেন আরোই বেড়ে চলেছে। সেই কারণে জানো তো গরমকালে সময়ের মধ্যে সুন্দর করে পরিপাটি করে যদি কাজকর্মগুলো এইভাবে করা হয় না, তাহলে অনেকটাই ভালো হয়। ধরো একজন একটা কাজ করছেন, যদি সংসারে 2 জন থাকেন, আরেকজন কিন্তু আরেকটি কাজ করলে পরে সংসারের কাজগুলো অনেক তাড়াতাড়ি সারা হয়ে যায়। তো সন্ধ্যা প্রদীপ আমার দেখানো হয়ে গেল। আর এই কদিন এত খাবার জমছে কি বলবো, ওই যে সেদিন দিদি খাবার পাঠিয়েছিল তোমরা তো দেখেছিলে, তো পায়েস আর চাটনিটা মা ফ্রিজে স্টক করে রেখে দিয়েছিল। তো সেইখান থেকে কিন্তু আমি আজকে মনে পড়লো সন্ধ্যাবেলায় যে মা পায়েসটা কিন্তু এখনো অবধি আমাদের খাওয়া হয়ে ওঠেনি। সেই কারণবশতই মা বললো যা তো ফ্রিজ থেকে বের করে নিয়ে আয়। আর বের করে মা বলছে এখন খাস না, একটু স্বাভাবিক টেম্পারেচারে আসুক তারপরে খাস। আর ভীষণই ঠান্ডা। আর কি সুন্দর করে আজকে রাতের খাবারটা আমার মা সাজিয়ে দিয়েছে, দেখো লুচি, তারপর ছানার জিলাপি, আর তোমার আলু চচ্চড়ি। আমার মায়ের হাতে টেস্টি আলু চচ্চড়ি আমার তো ভীষণ প্রিয় লাগে। তো বন্ধুরা আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। তোমাদের যদি আমার ব্লগটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করো, আর যদি আরও ভালো লেগে থাকে আমার এই ছোট্ট চ্যানেলটির পাশে নতুন সদস্য হয়ে তোমরা থেকে যেও। তো বন্ধুরা আজকের মতো এখানেই শেষ করলাম, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।